নিজেদের করা মামলার আসামিদের গ্রেফতার করতে ভুলে গেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটিকে এই গ্রেফতারের ক্ষমতা দেয়া থাকলেও গত বছরের ৫ আগস্টের পর গ্রেফতার হয়েছেন হাতে গোনা কয়েকজন। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর এ পর্যন্ত দুদকের করা ৫০০-র বেশি মামলায় আসামি প্রায় ২,০০০। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সর্বশেষ গ্রেপ্তার হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ। ২৫ দিন আগে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দুদকের অনুরোধে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গত জুলাই মাসে দুদকের অনুরোধে আসামি অর্থনীতিবিদ আবুল বরকাতকে গ্রেফতার করে দেয় পুলিশ। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইসকিসুর, সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনও গ্রেপ্তার হয়েছেন। আর দুদকের কিছু মামলার আসামিকে অন্য মামলায় আটক থাকায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে, যার সংখ্যাও খুব বেশি নয়। অনুসন্ধান বা তদন্তের ক্ষেত্রে মনে করেন যে কোনো আসামি পালিয়ে যেতে পারে অথবা কোনো আসামি বা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দুদকের অনুসন্ধান বা তদন্ত কাজে বিঘ্ন সৃষ্টি করছেন, এইসব ক্ষেত্রে আসামি সবসময় গ্রেপ্তারের যে কার্যক্রম আছে এটা চলমান আছে। দুদকের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী শেখ হাসিনার পতনের পর গেল এক বছরে দুর্নীতির প্রমাণ পেয়ে ১,৮৩০ জনের বিরুদ্ধে ৪৮৭টি মামলা করেছে দুদক। গ্রেপ্তার না বাড়লে দুর্নীতিবাজদের টনক নড়বে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুদককে পুলিশি ক্ষমতা দেয়া, তাহলে দুদকের তো পুলিশের গ্রেপ্তার করতে যাওয়ার সময় যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকে, সেরকম অবস্থায় পুলিশি সহায়তা ডেকে নিতে পারে পুলিশকে, কিন্তু পুলিশকে তো বলতে পারে না যে তুমি আমার আসামিকে গ্রেপ্তার করে দাও, এবং পুলিশের তো সেই এখতিয়ারও নাই গ্রেপ্তার করার। দুদকের আসামি গ্রেপ্তার করবে দুদকের কর্মকর্তা। কাজেই এখন যেটা হচ্ছে সেটা অনেকখানি আইন বিরুদ্ধও বটে। অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মামলাই হলো, কিন্তু তারা গ্রেপ্তার হলো না। এটা তো ধরেন যদি এভাবে যদি চলতে থাকে তাহলে তো ধরেন মানুষ তো ধরেন ভাবলেশীন হয়ে যাবে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পরবর্তী এক বছরে ৩৬৬টি চার্জশিট দিয়েছে দুদক, যার আসামি ১,৪৯৫ জন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।